মিনি সবসময় আরামদায়ক জায়গায় ঘুমায়। এই যে মানুষের মতো একটা রুটিন হয়ে গেছে ওরও। সকালে নাস্তা পানি করার পর ও একটা লম্বা ঘুম দেয়। কি ছিল? জামা জামা শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো গতকালকে অফ ক্যামেরায় এই যে অনেকগুলো মশলা করেছি, রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, আদা সবই শেষ হয়ে গিয়েছিল ব্লেন্ডার করা। তো বেশ পরিমাণে কিছুটা করে নিয়েছি আর সেগুলো এখন এই তো একটু কিউব করে কেটে নিতেছি। আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে, দিদিমণিদের সাথে একটু শেয়ার করছি। তো এগুলো সাংসারিক কাজকর্ম সবাই জানে, তো যে যেভাবে করে আর কি সেটাই আর কি আমরা সবাই শেয়ার করি। তো দেখা যায় কি একটু ওজন করে রাখলে এক সপ্তাহ চলা যায়, সেদিক থেকে একটু কাজকর্মের সাশ্রয় হয় এই আর কি, এর থেকে বেশি আর কিছুই না। আর যাদের ছোট বাচ্চা আছে তারা তো অনেক সমস্যা তাদের কাজকর্ম করতে, তো তারা একটু কষ্ট করে একদিন এইভাবে ওজন করলে এক সপ্তাহ 15 দিন ওজন করা অনুযায়ী খেতে পারে, একটু কাজের সাশ্রয় হয়। তো এগুলো হচ্ছে রসুন। তো রসুনগুলো আমি তো কিউব করে কেটে নিচ্ছি। তারপরে আরও আদা, পেঁয়াজ এগুলো আছে সবগুলো আমি এক এক করে এভাবে কিউব করে কেটে তারপরে এই তো ওজন করে রাখবো। তো দেখা যায় কত সময় তাড়াহুড়ার কাজ থাকে, কোথাও যেতে হয় হঠাৎ করে। তো মশলাগুলো যদি এভাবে তৈরি করা থাকে আমরা তৈরি করি একটু শর্টকাট হলেও কিছুটা রান্না করে রেখে যেতে পারি এই আর কি। বা হঠাৎ দেখা যায় মেহমান চলে আসলো, তো এই যে মশলাপাতি এগুলো যদি তৈরি করা থাকে তাহলে রান্না করতে বেশি টাইম লাগে না। 1 ঘন্টার মধ্যে 2-3 চুলায় অনেক কিছু রান্না করা যায় যদি সব কিছু হাতের কাছে তৈরি করা থাকে, ওজন করা থাকে ফ্রিজে। তো আমরা তো ফ্রিজের জিনিস খাই না, তারপরও যেগুলো মানে আমার একান্ত প্রয়োজনীয় সেগুলো আমি একটু করে রাখি। যেমন মশলাপাতি এগুলো একটু বেশি করে রাখা হয়। আর মাছ মাংস তো হয়তো 2-4-5 দিন এইরকম আর কি। আমাদের তো 2-1 দিন পর পরই বাজার করা হয়, যেহেতু আপনাদের ভাইয়ার অফিস, ছেলের অফিস একদম শহরে বাজারের মধ্যে, তারা আসা যাওয়ার মাধ্যমে বাজারগুলো করে নেয় যে যেভাবে পারে আর কি। ছেলে করে, ছেলের বাবা করে, আবার আমিও তো মাঝে মাঝে বাসায় করি। এভাবেই চলছে আমাদের সংসার। এগুলো হচ্ছে পেঁয়াজ। কাটা হয়ে গেছে, এখন তুলে রাখবো ফ্রিজে। আজকে একেবারে সহজ একটা রান্না করব, সেই জন্য আলু গ্রেট করে নিচ্ছি। মাত্র 3টা আলু নিয়েছি, এই যে এই 2টা আর এই একটা করতেছি।
তো এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন জানি না, আমার আপুরা, দিদিমণিরা, ভাইয়ারা ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, জানি না কেন লাইকটা দিতে ভুল করেন। তো সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ। কেউই পিছিয়ে থাকবো না। এই তো আলুগুলো গ্রেট করে দিতেছি। আর এই নতুন এটা না অনেক ধারালো, আমার খুব ভয় করে, যার জন্য আমি আস্তে আস্তে করছি। আলুগুলো গ্রেট করে ক্লিন করে নিয়েছি। আর এই তো অফ ক্যামেরায় রান্নাটা বসিয়ে দিয়েছি। কারেন্ট বারবার আপ ডাউন করতেছে। ভাত কিন্তু এখনো রান্না হয় নাই, শুধুমাত্র ডাল হয়েছে। এই তো এখন এখানে এই তো ডিম রান্না করব, ওই যে গ্রেট করা আলু দিয়ে একেবারে সহজভাবে। তো মশলাপাতি প্রয়োজনীয় সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দেব। এই তো গ্রেট করা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে কষিয়ে নেব। কষিয়ে জলের পানিটা দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেব। সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, কিন্তু আজকে সবজিওয়ালা ভাইও এখনও আসে না, অলরেডি প্রায় 12টা বেজে গেছে। আলুগুলো কষিয়ে পরিমাণ মতো জলের পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 5টি ডিম নিয়েছি। তো জলগুলো একটু ফুটে উঠলেই আমি ডিমগুলো ছেড়ে দেব এই ফুটন্ত জলের মধ্যে। এই তো জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেব। তো এই রান্নাটা সাধারণ হলেও কিন্তু খেতে অনেক মজা, একবারে শর্টকাটে হয়ে যায়, খেতেও বেশ ভালোই লাগে। তো আমাদের ছেলেমেয়েরা সবাই এই খাবারটা পছন্দ করে। তো ডিমগুলো ছেড়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এই তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখলাম, মাশাআল্লাহ ডিমগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই যে প্রত্যেকটা ডিমই কিন্তু ফুলে উঠেছে। এটা কিন্তু ঢাকনা না লাগালে ফুলে ওঠে না, এরকম সুন্দর হয় না আর কি। তো আমি মাঝে মাঝে প্রায়ই এরকম করি, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। যখন সংসারের কাজকর্ম বেশি করে করি তখন এই রান্নাটা করে নেই। এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে 1 মিনিট জাল করে নামিয়ে নেব। অলরেডি ডিম রান্নাটা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। দুপুরে তো আমরা ডিম রান্না করেছি, তো আমাদের তো মোটামুটি চলে গেছে দুপুরবেলাটা ডিম আর ডাল দিয়ে, কিন্তু রাত্রের বেলাটা আর চলবে না। আপনাদের ভাইয়া কিন্তু মাছ ছাড়া ভাত খেতে পারে না, সে আর কি, তার অভ্যাস নেই আর কি। তো সেই জন্য এই যে বিকেলবেলা একটু টুকটাক বাজার করা হয়েছে, একটা মুরগি আনা হয়েছে। মুরগিটা এই তো সন্ধ্যার পরে আর কি রান্না করব, মাগরিবের নামাজ আদায় করে। আর এখানে কিছু আম আনা হয়েছে, তো আম কেটে নেব আমরা সন্ধ্যার নাস্তা করার জন্য। আলহামদুলিল্লাহ এই তো মাগরিবের নামাজ আদায় করে চলে এসেছি সন্ধ্যার নাস্তা করার জন্য। তো এখানে আমি আর নিপা শুধু আম খাবো, আমার মেয়ে আম খায় না, সেই জন্য বড় সাইজের একটা আমি কেটে নিয়েছি। আর এই যে অফ ক্যামেরায় একটু ছোলা বুনা করে নিয়েছি। আর এই তো মুড়ি, তো আমার মেয়ে মুড়ি আর ছোলা বুনা খাবে। আজকে শশা নেই, সাথে তো মশলার চা আছি। তো আজকে সন্ধ্যার নাস্তা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।